वो जिसके लिए महफिल कौनैन सजी है, फिरदौस से बरी जिसके उसीली से बनी है। ओ हाशमी वो हाशमी मक्की मदनी उल्ला रबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है। सबाई बोली वो मेरा नबी मेरा नबी मेरा नबी है। ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है। ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়ের আমার, সময় খুব অল্প, সংক্ষিপ্ত সময়ের ভিতরে এই যে ক্যান ক্যান সাউন্ডটা যেন বন্ধ হয়। উনি কই গেল? কই ওই লোকটা কই? সংক্ষিপ্ত সময়ের ভিতরে আমাদের আলোচ্য বিষয় হলো পবিত্র কোরআনুল কারীমের সূরা হাশরের 7 নম্বর আয়াতের মাঝের অংশ। রব্বুল আলামিন এই আয়াতে বলেন, ওয়ামা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হে দুনিয়ার মানুষ, আমার নবী তোমাদের মাঝে যা নিয়ে এসেছেন, যা বলে তা অনুযায়ী চলো। ওয়ামা আতাকুমুর রাসূল ফাখুযুহু, নবী তোমাদেরকে যেইভাবে নির্দেশ দেয় সেইভাবে চলো। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, তিনি তোমাদেরকে যেগুলো করতে নিষেধ করেন ওগুলোর থেকে বিরত থাকো। কারণ কি? কারণ হলো দুনিয়ার ভিতরে যদি কেউ শান্তি পাইতে চায়, পরকালে যদি কেউ মুক্তি পাইতে চায়, নবীজির চরিত্র আদর্শকে অনুসরণ করে চলা ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নাই। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। সূরা আহজাবের 21 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নিশ্চয় আমার নবীর চরিত্রের ভিতরে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। কেমন উত্তম আদর্শ? যে উত্তম আদর্শের কারণে তদানীন্তন সময় মক্কার সেই ডিগ্রিধারীহীন মানুষগুলো বিশ্ব দরবারে আদো উঁচু হয়ে আছে। আল্লাহর নবী আব্বাজান আব্দুল্লাহ 545 খ্রিস্টাব্দে দুনিয়াতে আল্লাহ পাঠায় দেয়। 569 খ্রিস্টাব্দে আমেনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। 570 খ্রিস্টাব্দে আমার মায়ার নবী রহমতের বাড়িধারা নিয়ে আলামিনের জন্য আলামিনের ভিতরে নাজিল হয়। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, আমি আমার নবীরে দুনিয়ার জমিনের সব রকমের রহমত দিয়ে দুনিয়াতে প্রেরণ করলাম। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াত। এইরকম করলে কি হয়? কি আলমগীর ভাই নাই? আপনাদের সমস্যা হচ্ছে না? মুসিবত। ওনাকে এখানে বসে থাকতে বলেন তো একটু।
নাহলে সাউন্ডটা ঠিক করে দিয়ে গেলেই তো হয়। ভাইরা আমার, রব্বুল আলামিন বলেন তামাম দুনিয়ার জন্য রহমত করে আমি আমার নবীরে পাঠাইছি। আরও পাঠানোর পিছনে কিছু কারণ আছে, তার ভিতর অন্যতম কারণ আল্লাহ তাআলা বলেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু। আঙ্কেল এই সাউন্ডটা কমে দেন তো, ক্যান ক্যান করে কেন? রব্বুল আলামিন বলেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। সূরা ফাতির 28 নম্বর আয়াতে আল্লাহ বলেন দুনিয়ার ভিতর আমি আল্লাহ সত্য দিন জীবন ব্যবস্থা দিয়ে আমার নবীরে প্রেরণ করলাম। দুনিয়ায় যত মত পথ, যত রাজনীতি, যত সমাজনীতি, অর্থনীতি, পররাষ্ট্রনীতি আছে, সব কিছুর উপরে ইসলামকে বিজয়ী করার জন্য নবীরে পাঠাইলাম। ভাইরা আমার, আজ সিরাত মাহফিল, এখানে আলোচ্য বিষয় হলো আমার মায়ার নবীর জীবনী। ভূমিকায় যেই আয়াতগুলো আপনাদের সামনে বললাম, এখান থেকে আমাদের কয়েকটা শিক্ষা নিতে হবে। দুনিয়ার জীবনের ভিতরে আল্লাহ নবীরে রহমত স্বরূপ পাঠাইলেন। আমার নবী দুনিয়ার সব কিছুর জন্য হলো রহমত। তাফসীর ইবনে কাসিরে লেখেন আমার নবী দুনিয়ার জড় বস্তুর জন্য রহমত। বলেন সুবহানাল্লাহ। আমার নবী দুনিয়ার মুসলমানের জন্য যেমন রহমত, তেমনি ভাবে বেঈমান কাফেরদের জন্য রহমত। বলে হুজুর কাফেরদের জন্য রহমত কেমনে হলো? মূসা নবীর জামানায় যদি আমরা একটু তাকায় দেখি, অন্যায় করার সাথে সাথে ডাইরেক্ট আসমানে গজব আসতো। কিন্তু আমার মায়ার নবী রহমতের কারণে গুনাহ করার পরেও আল্লাহ ডাইরেক্ট আযাব দেয় না। অতএব বোঝা গেল কাফেরদের জন্য আমার নবী হলো রহমত। আল্লাহ নবীর জীবনী পাঠ করে করে আমাদেরকে আদর্শ নিজের ভিতরে ইনস্টল করতে হবে। দুনিয়ার জমিনে একমাত্র আদর্শ হলো আমার মায়ার নবী। বলেন সুবহানাল্লাহ। এইটা ব্রিটিশ মিউজিয়াম হলে এখনো স্বর্ণাক্ষরে লেখা আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা মুসলমান তার উম্মত হয়েই চিনি না, কিন্তু বেঈমানেরা ঠিকই চিনে। স্বর্ণাক্ষরে এখনো লেখা আছে, as a father, as a teacher, as a lawgiver, as a reformer of the society, Muhammad is the superman of the world. জোরে আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। তিনি একজন বাবা হিসাবে, একজন শিক্ষক হিসাবে, একজন সমাজকারক হিসাবে, একজন রাষ্ট্রনায়ক হিসাবে এই জমিনের ভিতরে একজন সুপারস্টার, যার উপর আর কোনো সুপারস্টার নাই, যার সম্পর্কে আল্লাহ বলেন ওরা ফাকানা লাকা যিকরা। ও নবী, যত মিনিট, যত ঘন্টা, যত সেকেন্ড যাবে আমি আপনার আদর্শ, আমি আপনার মান শান উপর দিকে উঠাতেই থাকবো। সেই নবীর জীবনী নিয়ে কই থেকে শুরু করব, কই থেকে শেষ করব? যার জীবনীটা অতলান্তের মতো গভীর, যার প্রজ্ঞা মনীষা, যার দেদীপ্যমান, যার ব্যক্তিত্ব এতটাই দেদীপ্যমান যেইটা ভাষা দিয়ে বোঝানোর মতো দক্ষতা আমি হাফিজুর রহমানের নাই। যেহেতু আজকে সিরাত মাহফিল, এখানে আমরা এসেছি নবীর জীবনী থেকে শিক্ষা নিতে হবে। অল্প সময় আছে, আর অল্প কয়েক মিনিট কথা বলে শেষ করে দিব। নবীজির জীবন থেকে শিক্ষা নিতে হবে। গত কয়েক জুমা ধরে আলোচনা করতেছিলাম আমাদের উত্তম আদর্শ কে বলুন তো? একজন রাষ্ট্রনায়ক হিসেবে সর্বোত্তম আদর্শ কে? কথা বলতে হবে, কথা বলেন কে? কেমন নবীর আদর্শ? যেই নবীর আদর্শের জন্য আসমানের ফেরেশতারা পাগল, যেই নবীর আদর্শের জন্য দুনিয়ার নদীর মাছ পাগল, যেই নবীর আদর্শের জন্য জড় বস্তুরা পর্যন্ত পাগল।
নবী আবার দুনিয়াতে আসেন মানুষদেরকে হেদায়েতের রাস্তায় চালানোর জন্য। নবীর আদর্শ থেকে সাহাবায়ে কেরাম জীবনটা বিলীন করে দিয়েছেন, কোনো কুণ্ঠাবোধ করেন নাই। আমার নবীর শানে আল্লাহ যখন বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, যত আদর্শ উত্তম চরিত্র আমার নবীর ভিতরে রয়েছে, অতএব ওমা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবী তোমাদেরকে যেইভাবে চলতে বলেন চলো, যেইভাবে তোমাদেরকে চলতে নিষেধ করেন, যা থেকে নিষেধ করেন বিরত থাকো। ভাইরা আমার, এই কথা বোঝানোর জন্য আমি একটা হাদিস মাঝে মাঝেই উদাহরণে নিয়ে আসি। আল্লাহর নবী বলেন, ও দুনিয়ার মানুষ, মাররা মিনকুম মুনকারান ফালইউগাইয়িরু বিয়াদি ফাইল্লাম ইস্তাতি' ফাবিলিসানি ফাইল্লাম ইস্তাতি' ফাবিকলবি ওয়া যালিকা দুআফুল ঈমান। রাহু মুসলিম, মুসলিম শরীফের 49 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেন, ও উম্মত শোনো, মাররা মিনকুম মুনকারান, যখন তোমাদের কোনো ব্যক্তি কোনো খারাপ কাজ দেখবে, ফালইউগাইয়িরু বিয়াদিহি, তখন তোমরা যেন তোমাদের হাত দ্বারা সেইটাকে বাধা দাও। ফাইল্লাম ইস্তাতি, যদি এতেও সক্ষম না হও, ফাবিলিসানিহি, তোমাদের জবান দ্বারা যেন সেইটাকে প্রতিহত করো। ফাইল্লাম ইস্তাতি, যদি এতেও সক্ষম না হও, ফাবিকলবিহি, অন্তর দিয়ে এইটারে প্রতিহত করার জন্য তোমরা সর্বদা সচেষ্ট থাকবে। ভাইরা আমার, আলোচনার দিকে একটু মনোযোগ দেই। এই হাদিস থেকে আমরা শিখতে পারলাম, যেখানেই অন্যায় কাজ হবে ওখানেই বাধা দিতে হবে। শিক্ষাটা কার? এই শিক্ষা কার? এইদিকে প্লিজ অ্যাটেনশন। ইসলামিউ কালামি লাআল্লাকুম তুরহামুন। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? এই যে ব্যাটারি আছে না, মুসিবত। আচ্ছা, জীবনে অনেক দিন অনেক কষ্ট করছে, আল্লাহ নবীর জন্য একটু 10 মিনিট ক্ষমতার হাতটাও হতে পারে রে বাবা। তাহলে একটু আপনাদেরকে বলতে চাই, ও দুনিয়ার মানুষ, বলেন নবীর কেমন উম্মত হইলাম? এই হাদিসটা আমাদের কেমন ভাবে আমলে আছে? এত জুমার বয়ানে আমরা হুজুরদের মুখ থেকে শুনি, এত বক্তাদের জবান থেকে শুনি, কই একটা বারের জন্য তো অন্যায় দেখে হাত দিয়ে বাধা দেওয়ার সাহস হয় না। যদি সাহস আমাদের সবার থাকতো, তাহলে নবীর আদর্শগুলো নিয়ে এই ভণ্ডরা বন্ডামি করতে পারতো না। আওয়াজ দিয়ে কোন ঠিক কিনা? নবীর কেমন আদর্শ! আমার মায়ার নবীর আদর্শে পাগল ছিলেন সাহাবায়ে কেরাম। এত পাগল ছিলেন রে বাবা, নবীর পাগল হয়ে জিন্দেগিটা নবীর জন্য বিলীন করে দিয়েছিলেন। সহিহ বুখারীর ঘটনা বলতেছি। আল্লাহর নবী একদিন তাহাজ্জুদ নামাজ পড়বেন, ঘরের দরজা খুলে বারান্দায় বের হইলেন। বের হয়ে দেখেন উযু করার জন্য মস্কের ভিতরে পানি, মেসওয়াক করার জন্য ডাল ভেঙ্গে মেসওয়াক বানায় রেডি করে রাখছে, ওযু ইস্তেঞ্জা করার জন্য ঢিলা কুলুপগুলো রেডি করে রাখছে রে বাবা। মায়ার নবী দেখে মাত্র বুঝতে পারলেন এখানে কেউ একজন আছে। নবী আমার ডাক দিয়ে বলেন, কে আসো? আসো আমার সামনে আসো। মায়ার নবীর এই কথা শোনা মাত্র সালাম দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার এক সাহাবী রাবিয়া ইবনে কাব। নবী আমার বলেন, ও রাবিয়া, এত গভীর রাত্রে এখানে কি করতেছো? আল্লাহর নবীর কথা শোনা মাত্র রাবিয়া হাউমাউ করে কান্না শুরু করলেন। কান্না করে বলেন, ও নবী আমার, আমি যখন সন্ধ্যার সময় এশার নামাজ পড়ে বাড়িতে চলে গেলাম,
গিয়ে আমার ঘুম ধরে না গো নবী, মনটা চাই আপনার সাথে সব সময় লেগে থাকে। কখন জানি আবার বেঈমানের আপনার উপর আঘাত আনে গো নবী, ঘুমাইতে পারি না, চোখের ভিতরে ঘুম ধরে না, চলে আসছে। ঈশার নামাজের পর থেকে এই ফজরের আগ পর্যন্ত এখানেই ঠান্ডার ভিতরে দাঁড়িয়ে আছে। আমার মায়ার নবী চোখের পানি ছেড়ে গো নবী আসো, আমার বুকে আসো, হাত দুটো উঁচু করে আল্লাহকে বলেন, ও দয়ার মালিক, আমি এই রাবিয়ার উপর খুশি হয়ে গেলাম, তুমিও তার উপর খুশি হয়ে যাও। কেমন ভালোবাসতেন রে বাবা, নবীর জন্য নিজেদের জীবন কুরবানি করছেন, কুণ্ঠাবোধ করেন না।